বাংলা অডিয়েন্স চ্যানেলের সকল সদস্য অনেক অনেক ধন্যবাদ জানাই এবং যারা প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আবেদন করছো, আমি বলি যে তোমাদের এই আবেদনগুলো আমার কাছে কিন্তু সৌভাগ্যজনক। কারণ তোমরা যদি এই টপিকগুলো না দাও তাহলে আমার আর পড়া হবে না বা নতুন করে ভাবা হবে না। এই জন্য তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, তোমাদের কাছে কৃতজ্ঞ। এর আগেও অহল্যার প্রতি কবিতাটা নিয়ে আলোচনা করার কমেন্ট এসেছিল, কিন্তু আমি সে সময় আলোচনাটা করে উঠতে পারিনি অন্য কাজের চাপে। আজ যার আবেদনে এই আলোচনাটি আমি করছি তাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই আলোচনাটি হচ্ছে অহল্যার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মানসিক কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। কিন্তু তার পূর্বে অহল্যা কে বা অহল্যা প্রসঙ্গটি কোথা থেকে এলো এটা না জানলে কবিতার বিষয়বস্তু আলোচনা করে কোনো লাভ হবে না। আমি পুরো কবিতাটি লাইন বাই লাইন ব্যাখ্যা করব। যাদের প্রয়োজন আছে নিশ্চিত রূপে তোমরা নিখুঁতভাবে প্র্যাকটিস করো, একেবারে খাতা কলমে উপাদানগুলো বা তথ্যগুলো তোমরা লিখতে লিখতে চলো, তাহলে কোথাও সমস্যা হবে না। প্রথম কথা হলো, এই অহল্যার প্রতি কবিতাটি কবি লিখেছিলেন শান্তিনিকেতনে বসে। সেটি 11 বা 12 জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দ। এবং এই কবিতাটি অহল্যার প্রতি কবিতাটি মানসিক কাব্যগ্রন্থের অন্তর্গত। এই মানসিক কাব্যগ্রন্থের অন্তর্গত মানেই হলো কবির লেখা শ্রেষ্ঠ কবিতাগুলো যে সময় থেকে বা যে কাব্যগ্রন্থ থেকে লেখা শুরু হয়েছে সেই কাব্যগ্রন্থ হচ্ছে মানসিক। অর্থাৎ মানসিক কাব্যগ্রন্থে আমরা দেখতে পাবো যে কবি এক নতুন আইডিয়া প্রকাশ পাচ্ছে, নতুন এক ভাব চেতনা প্রকাশ পাচ্ছে। তিনি সংকীর্ণ বলে নিজেকে আর প্রমাণ রাখতে চান না বা নিজে রাখতে চান না, তিনি সম্পূর্ণ বিশ্বের সাথে নিজেকে মিশিয়ে রাখতে চান। অর্থাৎ আমরা যেখানে দেখি যে ওই সংকীর্ণ একটা জগতি বা একটা চিন্তার মধ্যে আকৃষ্ট থাকে কিছু মানুষেরা, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে কল্পনা করেছেন যে তিনিও বহুদিন এইভাবে নিজের মধ্যে আত্মর পেছনে ঘুরতে ঘুরতে বা একটা ছোট্ট সংকীর্ণ জগতে ঘুরতে ঘুরতে তিনি ভুলে গিয়েছিলেন যে জীবনটা কত বৃহৎ, কত মহৎ। এই বিশ্বটা কেবল একের জন্য নয়, বিশ্ব মানবের জন্য। এই কথা তিনি জানতে পারতেন না, কিন্তু তিনি ধীরে ধীরে যতই দেশ বিদেশ ঘুরছেন, যতই তিনি পড়াশোনা করছেন, যতই তার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা বাড়ছে, তাতে তিনি বুঝতে পারছেন যে এবার তার মধ্যে একটা পরিবর্তন আসছে। আর এই পরিবর্তনকে আমরা লক্ষ্য করি মানসিক কাব্যগ্রন্থ থেকে। এটা কবিতা, এই কথাটি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এই মানসিক কাব্যের কিন্তু ভূমিকাতেই করে দিয়ে গেছেন যে এইখান থেকে তার নতুন করে বিশ্ব চেতনার সাথে পরিচয় বাড়ছে। সেটা প্রকৃতি হতে পারে, দেবতা হতে পারে, দেশকালের অবস্থা হতে পারে, যে কোনো জায়গা থেকে একটা নতুন আপডেট হচ্ছে তার আইডিয়ার মধ্যে, নতুন একটা চিন্তা আসছে, যেখানে দেখা যাচ্ছে তার একটি কবিতা কোথাও কোথাও যেন অনেকগুলো ভাবনা চিন্তার সম্মেলন হয়ে উঠছে। অহল্যার প্রতি কবিতাটি আলোচনা করার পূর্বে এই অহল্যাকে আমাদেরকে চিনতে হবে। কে এই অহল্যা? অহল্যা এমন একটি চরিত্র যাকে আমরা পাই রামায়ণের মধ্যে। রামায়ণে একজন ঋষিমুনি, তার নাম হচ্ছে গৌতম। সেই গৌতম ঋষির স্ত্রীর নাম ছিল অহল্যা। ভীষণ সুন্দরী সেই অহল্যা। অহল্যা বাড়িতে আছে, মানে গৃহে রয়েছে একদিন, আর সে সময় তার স্বামী অর্থাৎ ঋষি গৌতম ঘরে নেই, বাইরে গেছেন। সেই সময় দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্রদেব সে কি করেছে, অহল্যার রূপে আকৃষ্ট হয়ে সে নিজের রূপ বদল করে ঋষি গৌতম সেজে তাদের গৃহে আসে, আর দেবী অহল্যার সঙ্গে সে কামনায় মিলিত হয়। অহল্যা তো বুঝতে পারে না, এবং সেই রূপ নিয়েই যখন সে বাইরে ফেরত আসছিল তখন তাকে দেখতে পেয়ে যায় ঋষি গৌতম। গৌতম তাকে দেখতে পেয়ে চিনতে পেরে যায়, ইন্দ্রদেব তো সরে যায়, সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ঋষি গৌতম রেগে সে কি করে, ঘরে এসে দেবী অহল্যাকে অভিশাপ দেয়। অভিশাপটা কি ছিল? সঙ্গে সঙ্গে তুমি পাষাণ হয়ে যাও, মানে তোমার মধ্যে কোনো অনুভব শক্তি থাকবে না, প্রাণ থাকবে না, তুমি পাষাণ খণ্ড হয়ে যাও, মানে তুমি পাথর হয়ে যাও। এই অভিশাপ ছিল। শেষমেশ তিনি এটা আশীর্বাদ দিয়েছিলেন, যেদিন রামচন্দ্র আসবেন আর তোমার মধ্যে পায়ে স্পর্শ দিবেন, সেই দিন থেকে তুমি আবার প্রাণ ফিরে পাবে, তুমি চেতনা ফিরে পাবে, তুমি যৌবন ফিরে পাবে। তার আগে তুমি পাষাণ খণ্ড মানে পাথর হয়ে যাবে। রামচন্দ্রের পাদের স্পর্শে কিন্তু শেষমেশ সে
সেই অহল্যার মধ্যে প্রাণ ফিরে এসেছিল। এই গেল অহল্যার কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুর এই অহল্যাকে কেন্দ্র করে একটা নতুন চেতনার বিকাশ ঘটিয়েছেন। তিনি বলছেন এই অহল্যা হচ্ছে একটা ভূমি। অহল্যা শব্দটা ভাঙলে কি আসে? অ যোগ হল্লা। অ মানে না, আর হল্লা মানে যে জমিতে হাল চাষ করা যায় বা হাল চালানো যায়। যে জমিতে হাল চালানো যাচ্ছে সেই জমিতে ফসল ফলানো যাবে, আর যে জমিতে হাল চালানো যায় না সেই জমিতে তো ফসল ফলানো যায় না। সেটা তো হচ্ছে পাথরযুক্ত মাটি, সেই মাটিতে উর্বর হবে না, সেই মাটিতে কোনো ফসল চাষ হবে না, মানে সেটা বন্ধা। এই অহল্যা মানে হচ্ছে যে মৃত্তিকায় হাল চালানো যায় না, মানে বন্ধা। তো এই অহল্যাকে তিনি, সেই অহল্যা নারীটিকে তিনি কল্পনা করেছেন ভারতবর্ষের ভূমি হিসাবে, মৃত্তিকা হিসাবে, এবং কোথাও কোথাও নিজের সাথে তুলনা করে দিয়েছেন। তিনি বারবার একটি কথা বলতে চেয়েছেন যে এতদিন কবি যখন নিজের ঘরের মধ্যে সীমায়িত ছিল, নিজের ছোট্ট এলাকার মধ্যে সীমায়িত ছিল, তখন কিন্তু কবি বুঝতে পারেননি গোটা বিশ্ব জগতের অর্থ কি, কত রকমের চেতনা রয়েছে গোটা বিশ্ব জুড়ে, বিশ্ব মানবের বার্তা কি তা বুঝতে পারেননি। দেশবাসীও ঠিক তেমন। ব্রিটিশ শাসনের যে কারাগার, যে শৃঙ্খল, সেই শৃঙ্খলা আটকে থেকে ভারতবাসীরা নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে কোথাও যেন নিজের আত্মসম্মান এবং স্বাধীনতার যে ইচ্ছে সেটাকে হারিয়ে ফেলেছিল। কিন্তু যতই দিন যাচ্ছে ততই কিন্তু ভারতবাসীরা ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে, তাদের মধ্যে স্বাধীনতার যে চেতনা সেটা ধীরে ধীরে বহিঃপ্রকাশ পাচ্ছে। তাহলে এখানে দুটো বিষয় মিলল। এক হচ্ছে সংকীর্ণ জগৎকে ত্যাগ করে দিয়ে বিশ্ব মানবের চেতনা স্বীকার হয়ে যাওয়া। দুই নম্বর কথা হচ্ছে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়ে বিশ্ব মানবের কাছে এবং বিশ্ব মানবতার কাছে পৌঁছে যাওয়া স্বাধীনভাবে, ভারতবর্ষের স্বাধীনতার কথা। আর তিন নম্বর কথা হচ্ছে বসুন্ধরা। বসুন্ধরা জিনিসটা কি সেটাকে আমরা বুঝি। বসুন্ধরা হচ্ছে সেই অংশ যে অংশে আমরা বাস করছি, অর্থাৎ বিশ্ব, পৃথিবী। পৃথিবীটা সাথে তুলনা করছেন তিনি এই অহল্যাকে। যে মৃত্তিকা চাষবাসের অযোগ্য, সেটা যদি এই পৃথিবীতে পড়েও থাকে তাহলে তার প্রতি কেউ ফিরে তাকায় না। কৃষকরা, চাষিরা যতই সেটাকে উর্বর করার চেষ্টা করুক না কেন, উর্বর করতে পারে না। সেখানে ফসল ফলে না, ফলে মানুষের হাসি থাকে না। সেই বন্ধা মাটি, মৃত্তিকা, ভূমি, সে বড় কষ্ট পায়। তার জীবনে চেতনার সম্ভাবনা থাকে না। সে অপেক্ষা করে কেউ এসে তাকে উপযুক্ত করবে, তাকে মা করে তুলবে। এই বিশ্ব মা অর্থাৎ পৃথিবীর বুকে সে অকারণ হয়ে পড়ে আছে। তো সেই বিশ্ব মায়ের গর্ভ থেকে জন্ম নেবে যে মৃত্তিকা, ধীরে ধীরে সেটা উর্বর হয়ে উঠবে। মানুষের ইচ্ছা, চেষ্টা, সংযম, পরিশ্রম, নীতিবোধ এইসব নিয়ে কিন্তু এই মাটিকে চাষ করা যাবে। এই মৃত্তিকা তথা হয়ে উঠেছে জননী। এই মৃত্তিকায় যদি উর্বর হয়ে যায় তাহলে এই মৃত্তিকা থেকে কিন্তু জন্ম নেবে গিয়ে অনেক ফসল, মানুষের মুখের হাসি, সবাই এই মৃত্তিকাকে ভালোবাসবে, তখন সে মা হয়ে উঠবে। তো এই মৃত্তিকা বা এই ভূমি যেটা চাষের অযোগ্য, মানে অহল্যা, এই অহল্যা বহু বছর থেকে হয়তো পড়ে আছে, বহু যুগ ধরে মানুষ এসে ভালোবেসে তাকে উর্বর করতে বলে। তার মধ্যে যে মাতৃত্ব আছে সেটাকে ধীরে 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 বাড়িয়ে তুলতে বলে, সেও তার মধ্যে মা হওয়ার সম্ভাবনা আছে। অথচ কেউ চাই না, তাই জন্য হয়তো ভারতবর্ষকে এই অহল্যার সাথে তুলনা করা হয়েছে। যে ভারতবর্ষ এতদিন পড়েছিল ব্রিটিশ শৃঙ্খলে, সেই ভারতবর্ষকে ধীরে ধীরে উর্বর করতে হবে দেশাত্মবোধ দিয়ে, প্রেম দিয়ে, চেতনা দিয়ে, এবং সব থেকে বড় হচ্ছে সততা, নিষ্ঠা আর দেশপ্রেম দিয়ে। এইভাবে করে দেশকে তিনি অহল্যার সাথে তুলনা করেছেন, নিজের হৃদয়কে অহল্যার সাথে তুলনা করেছেন। কিন্তু অহল্যা যেমন প্রাণ ফিরে পেয়েছে, তেমন নিজেও তিনি প্রাণ ফিরে পেতে চেয়েছেন বিশ্ব মানবের কাছে পৌঁছে। তেমনি ভারতবর্ষকে তিনি প্রাণ ফিরিয়ে দিতে বলেছেন। এই দেশের সাধারণ মানুষ, এদেশের প্রকৃতি, সকলে মিলে, পরিবেশ মিলে কিন্তু এই ভারতবর্ষ ধীরে ধীরে পরাধীনতার শৃঙ্খল থেকে বের করে মুক্তির আনন্দ দেবে, স্বাধীন করে দেবে। এই তো এই বিষয়টিকে তিনি তুলনা করছেন প্রাকৃতিক ঐশ্বর্য দিয়ে। তিনি বলছেন অহল্যা যখন ছোট্ট ছিল, যখন সুপ্ত ছিল, একদম মাটির গভীরে বা এই বসুন্ধরা বা পৃথিবীর একবারে গভীরে গিয়ে শুয়েছিল, তখন কি সে ফিল করতে পারছিল? সে কি তখন সে অনুভব করতে পারছিল
তার মুখের উপরে খেলা করে বেড়াচ্ছে কত মানুষ, তাদের দৈনন্দিন মিলন, তাদের দৈনন্দিন অশান্তি, সেই সব কি তার কানে যেত? এই সময় যে এত সুন্দর বাতাস চারিদিকে বইছে, সেই বাতাস কি তার শরীরে গিয়ে শিরিয়ে দিত তাকে? নাকি সে অবোধ বালিকার মতো সেটা শুয়েছিল? তারপর যেদিন তার প্রাণ ফিরে আসলো, তখন সে অবাক হয়ে তাকালো এই বসুন্ধরার দিকে। কেমন সে, কেমন এগুলো, সে মনে করার চেষ্টা করলো তার অতীতের কথা। কিছুই আর মিলছে না, সব পরিবর্তন হয়ে গেছে। সব কিছুর সাথে সে দেখছে গোটা বিশ্ব প্রকৃতি তার দিকে দেখছে, আর সেই অহল্যা দেখছে বিশ্ব প্রকৃতির দিকে। তো এইখানে অহল্যাকে মা হিসেবে কল্পনা করার চেষ্টা করছেন। মানে এই যে পরিবর্তন আসছে, এর মাঝখানে রয়েছে পরিশ্রম আর নিষ্ঠা, সততা, প্রেম। এগুলোর দ্বারাই কিন্তু যা অহল্যা, তাই কিন্তু হল্যা হয়ে উঠতে পারে, মানে বর্ষণযোগ্য হয়ে উঠতে পারে। কবিতাটার প্রথমেই কিন্তু তিনি প্রশ্ন করছেন অহল্যাকে। একটা অংশ হচ্ছে অহল্যাকে প্রশ্ন করছেন যে তুমি কি শুনতে পেতে, তুমি কি বুঝতে পারতে, তোমার কি কিছু চেতনা ছিল? আর আজ দ্বিতীয় কথা বলছেন যে আজ তার রূপটা কেমন হয়েছে। সে আজও যেমন কিশোরী, সে ছোট যৌবনা, যে সময় যেমনটা অবস্থাতে সে ছিল তেমনই হয়ে উঠল। মানে যেমনটা হয়, মানে শীতের পরে যখন বসন্ত আসে, প্রত্যেক সেই বৃদ্ধ গাছের মতো যখন নতুন কচি পাতা ওঠে, তখন যেন মনে হয় সেও নতুনভাবে উঠেই আকাশের দিকে চারিদিকটাকে তাকাচ্ছে অবাক হয়ে। সে মনে করছে সে অতীতে কতবার এখানে এসেছে এই গাছের মধ্যে, অথচ তার কেমন রূপ ছিল তার মনে করছে না, তাও সে মনে করার চেষ্টা করছে। এবং ধীরে ধীরে তার মধ্যে সুন্দর সবুজ কচি পাতা কি সবাই কিন্তু গজি উঠছে। ঠিক সেরকম অহল্যা যখন নতুন করে প্রাণ ফিরে পেল, তখন তার একটু অবাক লাগছে। এই বিষয়টা ছিন্নপত্রের একটি জায়গাতে কিন্তু পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুর অসাধারণভাবে বলছেন যে যখন আমাদের মা, অর্থাৎ যে মৃত্তিকা প্রাণের সঞ্চার করে, গাছপালা উদ্ভিদে জন্ম দিয়েছে, সেই মা যখন পৃথিবীর প্রথম যখন সৃষ্টি হলো, সেই সময় মা কেমন ছিল? মা যেন সমুদ্র স্নান করে উঠল ধীরে ধীরে। সমুদ্র স্নান মানে কি? সমুদ্রের থেকেই কিন্তু ওই দ্বীপ থেকে উঠে আসে বালি, পলি, এবং তারপরে কিন্তু ভূমি তৈরি হয়। তো ওই ভূমি যেন সমুদ্র স্নান করে উঠে এসে পৃথিবীর দিকে তাকিয়ে থাকা প্রথম সূর্যটিকে, দিনের প্রথম সূর্যটিকে নমস্কার করেছিল, এবং সে অবাক হয়ে চারিদিকে দেখাচ্ছিল। এরকম অহল্যাও যেন এই কচি বয়সে যখন তার নতুন করে প্রাণ ফিরে পেল, তখন যেন সে অবাক হয়ে চারিদিকে তাকিয়ে আছে। কি বলছে দেখো, এক জায়গাতে বলছে নব নব পরিচিতির ভেতর দিয়ে অনন্তকাল ধরে যাত্রাপথে তার পথ চলা, অনন্তকাল জুড়ে যেন এই পথ চলা। এটা বলছেন তিনি ছিন্নপত্রের একটি অংশে, ছিন্নপত্র শিলায় ঘরে তিনি বসে 1892 খ্রিস্টাব্দে এই কথাটা লিখছেন। সেটির ছাপ রয়েছে এই কবিতায়, অহল্যার কবিতায়। তিনি বলছেন এই যাত্রাপথ রচিত হয় বারংবার মরণের সিংহদ্বার দিয়ে। তিনি বলছেন সে আদি অন্তহীন কাল থেকে, সম্ভবত পৃথিবী সৃষ্টিরও বহু পূর্ব থেকে যে প্রাণ প্রবাহ স্পন্দিত হয়েছিল সৃষ্টির কারণ সমুদ্র গর্ভে, সেই প্রাণ আজও তেমনই অনিঃশেষ, অশেষ। রবীন্দ্রনাথ তাই ছিন্নপত্রে বলছেন এক জায়গায়, আমি বেশ মনে করতে পারি, কি সুন্দর কথা, আমি বেশ মনে করতে পারি বহু যুগ পূর্বে যখন তরুণী পৃথিবী সমুদ্র স্নান থেকে সবে মাথা তুলে উঠে তখনকার নবীন সূর্যকে বন্দনা করছেন, তখন আমি এই পৃথিবীর নতুন মাটিতে কোথা থেকে এক প্রথম জীবনোচ্ছ্বাসে গাছ হয়ে পল্লবিত হয়ে উঠেছিল। তখন জীবজন্তু কিছুই ছিল না, বৃহৎ সমুদ্র দিন রাত্রি দুলছে এবং অবোধ মাতার মতো আপনার নবজাত ক্ষুদ্র ভূমিকে মাঝে মাঝে উন্মত্ত আলিঙ্গনে একেবারে আবৃত্ত করে ফেলছে। তখন আমি এই পৃথিবীতে আমার সমস্ত সর্বাঙ্গ দিয়ে প্রথম সূর্যালোক পান করেছিলাম। নবশিশুর মতো একটা অন্ধ জীবনের পুলকে নীলাম্বর তলে আন্দোলিত হয়ে উঠেছিল। এই আমার মাটির মাতাকে আমার সমস্ত শিকড়গুলো দিয়ে জড়িয়ে এর স্তন রস পান করেছিল। এই যে একটা কথা বললেন তিনি, যেখানকার মতো তার নিজস্ব একটা চেতনা গড়ে উঠেছে, পৃথিবীর সাথে এই ভূমি, এই মৃত্তিকার, এই গাছের কি সম্পর্ক, এই যে প্রাকৃতিক ঐশ্বর্য, তাকে তিনি অনুভব করেছেন নিজের মতো করে। আর লিখছেন অহল্যাকে কেন্দ্র করে, কি লিখছেন, কি স্বপ্নে কাটালে তুমি দীর্ঘ দিবানিশি অহল্যা, দীর্ঘ দিন রাত্রি কিসের স্বপ্ন নিয়ে তুমি ওই মাটির ভেতরে বসে বসে আটকে গেছিলে পাশানি অহল্যা। তো
কি স্বপ্ন দেখছিলে দিন রাত্রি? সেখানে পাষাণ হয়ে বসে বসে, পাষাণ রূপে ধরা তলে মিশি। পাষাণ রূপে তুমি যখন ছিলা তখন তো এই মাটির সাথে মিশেই তুমি ছিলা, কিন্তু তোমার মধ্যে কোনো স্বপ্ন ছিল তখন? তোমার তো প্রাণ ছিল না, চেতনা ছিল না। নির্বাপিত হোম অগ্নি তাপসবিহীন শূন্য তপবন ছায়। বলছে তুমি নির্বাপিত, যেটা জল তোমায় নিভে গেছে। হোম অগ্নি মানে যজ্ঞ টজ্ঞ, ও তো ঋষিমুনি ছিল, ঋষিমুনি পরিবারের, ফলে সে তো যজ্ঞ টজ্ঞ সবসময় দেখতো। এই যজ্ঞ তো সে পেল না, এত বছর পার হয়ে গেল। তাপসবিহীন, তাপস মানে সূর্যের আলো, সে সূর্যের আলোবিহীন ছিল। মানে যদি একটা পাথর থাকে তো পাথরের মধ্যে কিসের অনুভব শক্তি? কোনো অনুভব শক্তি নাই। সে সূর্যের আলো তাপ কিছুই বুঝতে পারছেন, তার মধ্যে প্রাণ নাই। তো এই পাথর খণ্ডটাকে তিনি প্রশ্ন করছেন। এই ভূমিগুলো, যে ভূমিটা বহু বছর থেকে কর্ষণ করা সম্ভব হয়নি, পাথরের ভূমি, সেটাকে তিনি বলছেন যে কি স্বপ্নে কাটালে তুমি দীর্ঘ দিবানিশি অহল্যা, পাষাণ রূপে ধরাতলে মিশি, নির্বাপিত হোম অগ্নি তাপসবিহীন শূন্য তপবন ছায়, মানে তপবনের ছায়া। আছিলে বিলীন মানে তুমি মিশিয়েছিলে, আছিলে মানে ছিলে, বিলীন মানে মিশে, বৃহৎ পৃথিবীর সাথে হয়ে এক দেহ। গোটা পৃথিবীর একটা অংশ হয়েছিলাম, গোটা পৃথিবীর সাথে মিশেছিলে একটা দেহে যেন। তখন কি জেনেছিলে তার মহা স্নেহ? এই গোটা পৃথিবী কত স্নেহ দেয়, বাতাস দেয়, আলো দেয়, এগুলো কি জল দেয়, এগুলো কি তুমি জানতে? তখন তুমি জানতে না। ছিল কি পাষাণ তলে অস্পষ্ট চেতনা? পাষাণের মধ্যে থেকেও, অর্থাৎ পাথরের মধ্যে থাকতে থাকতে তোমার মধ্যে কোনো চেতনা ছিল? জীব ধাত্রী জননীর বিপুল বেদনা, শেষমেশ তুমি তো পরবর্তীকালে জীবনের সঞ্চার করবে, তুমি তো জীবের ধাত্রী, মা ধারণ করছো তুমি জীবকে। আমরা জানি মৃত্তিকার উপরে উর্বর, মৃত্তিকার উপরে গাছপালা হয়, সেটার উপর মানে নির্ভর করে সম্পূর্ণ জীবজগৎ। তো জীবজগৎকে ধারণ করছে সেই ধাত্রীমা, ধাত্রীমাকে এই অহল্যা। তাই তিনি বলছেন অহল্যা তুমি কি জানতে ভবিষ্যতে তুমি মা হবে? তো বলছেন তিনি জীব ধাত্রী জননীর বিপুল বেদনা, মাতৃধৈর্যে মৌন, মৌন মানে চুপ করে থাকা, মুখ মানে বোবা যেন, সুখ দুঃখ যত অনুভব করেছিলে স্বপ্নের মতো সুপ্ত আত্মা মাঝে, সুপ্ত মানে শুয়ে থাকা, শুয়ে থাকা আত্মার ভেতর তুমি এগুলো অনুভব করেছিলে। একদিন তুমি মা বাবা, তোমার মাতৃ স্নেহ প্রচন্ড পরিমাণে জেগে উঠবে ইত্যাদি। দিবারাত্রি অহরহ, অহরহ প্রতিনিয়ত, প্রতিদিন, দিবারাত্রি অহরহ লক্ষ কোটি পরাণীর মিলন কলহ। এবার তোমার উপরেই কিন্তু অনেক কোটি কোটি প্রাণী তারা মিলন কলহ করছে। আনন্দ বিষাদ সিন্ধু ক্রন্দন গর্জন। এবার জীবন বা জীবেরা থাকবে, তো জীবেদের মধ্যে আনন্দ থাকবে, দুঃখ থাকবে, বিষণ্ণতা থাকবে, সব থাকবে, আর ক্রন্দন থাকবে, তো গর্জনও থাকবে, সব থাকবে। এগুলি তোমার কানে যাচ্ছিল। অযুত পান্থের, অযুত মানে 10,000, পান্থ মানে পথিক, 10,000 পথিকের পদধ্বনি অনুক্ষণ পোষিত, পোষিত মানে প্রবেশ করিত কি অভিশাপ নিদ্রা ভেদ করে কর্ণিত। অভিশাপের যে ঘুম দিয়ে দেওয়া হয়েছিল, অভিশপ্ত করে যে ঘুমটা দেওয়া হয়েছিল পাষাণ হয়ে যাওয়ার, সেইটা ভেদ করে তোর কানে কি পৌঁছাতো? 10,000 বা হাজার হাজার মানুষ যে হেঁটে যায়, পথিকরা হেঁটে যায়, তোর কানে কি যেতে হইল কথা? জাগাইয়া রাখিল কি তোরে নেত্রহীন মূঢ় রূঢ় অর্ধজাগরণে। আর পাথর যে করে দেওয়া হয়েছিল কিনা, তো জেগে থেকে গেছে, তার চোখের পাতা যেন পড়ছে না। তো বলছেন তিনি জাগাইয়া রাখিল কি তোরে নেত্রহীন, চোখহীন, মূঢ় মানে একেবারে বোবা, রূঢ় নিষ্ঠুরতার সাথে অর্ধজাগরণ, অর্ধেক জাগরণ মানে নারীটি যেমন ছিল তেমন রেখে দিয়েছে। অর্থাৎ আমরা মৃত্তিকাকে দেখি, কোন কোনো মৃত্তিকা জেগে বসে আছে, কিন্তু কি বলতো ওটা কোনো কাজে লাগছে না, তখনই সেটাকে অহল্যা বলা হয়। ধীরে ধীরে অহল্যা হয়তো পরিবর্তন হতে পারে। নেক্সট বলছেন বুঝিতে কি পেরেছিলে আপনার মনে নিত্য নিদ্রাহীন ব্যথা মহাজননী। তুমি কি নিজের হৃদয়ে টের পাচ্ছিলে যে তুমি যে ঘুমহীন হয়ে আছো, তো তোমার মধ্যে একটা মাতৃ বেদনা কাজ করছে। যেদিন বহিত নব বসন্ত সমী, বসন্ত সময়ের সমী মানে বাতাস, যে সময় বসন্তের বাতাস বইত, ধরণীর সর্বাঙ্গের পুলক প্রবাহ স্পর্শ কি করিত তোরে। ধরণী মানে এই পৃথিবী, পৃথিবীর সর্বাঙ্গের পুলক প্রবাহ, সারা পৃথিবী তখন রোমাঞ্চ হয়ে উঠত এই বসন্তের বাতাসে। তখনই কি তোকে স্পর্শ করতে পারত সেই বাতাসটি? জীবন উৎসাহ ছুটিত সহস্র পথে, জীবনের উৎসাহ গোটা পৃথিবী জুড়ে যে জীবন, এত যে জীবনের দৌড়দৌড়ি লাফালাফি, এই যে জীবন চারিদিকে জীবনের জয়গান হচ্ছে, চারিদিকে ছুটছে, কেউ মরু দিগ্বিজয় করছে,
আবার সহস্র আকারে উঠিত সে ক্ষুব্ধ হয়ে তোমার পাষাণ ঘিরি, সেই বাতাসে সে ধাক্কা খেয়ে তোমার পাষাণে আঘাত খেয়ে চারদিকে গোল গোল করে ঘুরত, হয়তো ক্ষুব্ধ হয়ে যাচ্ছিল আর চেষ্টা করতো নিপাত অনুর্বরা অভিশাপ্ত, তবে মানে তোমার অভিশাপকে নিপাত করে দেওয়ার, ভেঙে দেওয়ার চেষ্টা করতো। সে আঘাত জাগাত কি জীবনের কম্প তব দেহে, জীবনের কম্পন কি তোমার দেহে সেই আঘাতটা জানাতো? সেই বাতাসটা যখন এসে তোমাকে বলতো, তোমার আশপাশে ঘুরঘুর করতো আর বলতো ধাক্কা দিতে তোমাকে নিয়ে যে তোমাকে এগোতে হবে, তোমাকে বড় হতে হবে, তোমাকে প্রাণ বন্ধ হতে হবে, এবং তোমার সেই অভিশাপকে নষ্ট করার চেষ্টা করতো সেই বাতাস, তো তখন কি তোমার মনের মধ্যে সামান্য হলেও এই বার্তাটা পৌঁছাতো যে তোমার মধ্যে প্রাণ আছে? যামিনী আসিত জবে, এবার দেখো রাত্রির কথা বলছে, যামিনী মানে রাত্রি। যামিনী আসিত জবে মানবের গেহে, গেহে মানে মানুষের গৃহে, ধরণী লইত টানি, শ্রান্ত তনুগুলি আপনার বক্ষ করে। নিজের বুকের উপরে পৃথিবী কিন্তু সমস্ত ক্লান্ত দেহগুলোকে টেনে নিত। দুঃখ শ্রম ভুলি ঘুমাতো অসংখ্য জীব, আর সমস্ত জীবরা কি হতো রাত্রবেলা ঘুমায়, তো তারা ঘুমাতো দুঃখ পরিশ্রম সব ভুলে, তারপরে ধীরে ধীরে আবার জাগিত আকাশ। সেই রাত্রেবেলার দিকে তাকালে দেখা যায় যে আকাশ কিন্তু জেগে থাকতো। তাদের শিথিল অঙ্গ সুষুপ্ত নিঃশ্বাস, সুষুপ্ত মানে কি গভীর নিদ্রায় মগ্ন, বিভোর করিয়া দিত ধরণীর বুক, গোটা পৃথিবীর বুক ভরে উঠত, আকাশ বাতাস মানুষ জীবজন্তু সকলে ঘুমায় তার মুখের মধ্যে রাত্রি বলে। আবার মাতৃ অঙ্গে সেই কোটি জীব স্পর্শ সুখ কিছু তার পেয়েছিলেন আপনার মাঝে। তা হে অহল্যা, এই পৃথিবীতে বহু যুগ ধরে কত জীব সারাদিন লড়াই করে সংগ্রাম করে রাত্রিবেলা যখন ঘুমোতে আসে তাদেরকে যেন কোলে তুলে নেয় ধরণী, অর্থাৎ এই বিশ্ব বসুন্ধরা পৃথিবী, সবাইকে নিয়ে সুখে ঘুমায়। তার মাতৃ এখানে কিন্তু ধরণী হচ্ছে মা, আর অহল্যা হচ্ছে তার কন্যা, এই হিসাবে দেখতে হবে। পরবর্তীতে এই অহল্যা হয়ে উঠছে মা, বুঝে যাচ্ছে? তো এই ধরণী কি করতো, যখনই টেনে নিত সকল জীবগুলিকে, আকাশ হয়তো জেগে থাকতো, বাতাস হয়তো ঘুরে বেড়াতো, ঠিক সেই সময় আনন্দে, সেই স্পর্শ সুখের আনন্দে কিন্তু মাতৃস্নেহ উথলে উঠত, জীবেরা ঘুমাতো আরামে আর মাতৃস্নেহ উথলে উঠত। তো সেইগুলোর কি কিছু টের পেয়েছিলা তুমি এতদিনে তোমার মধ্যে? যে গোপন অন্তঃপুরে জননী বিরাজে, বিচিত্রিত যমনিকা পত্র পুষ্প জালে বিবিধ বর্ণের লেখা। কি বলছেন? যে গোপন অন্তঃপুরে জননী বিরাজে, যে আড়াল গৃহটিতে জননী থাকে, বিচিত্র যমনিকা পত্র পুষ্প জালে বিবিধ বর্ণের লেখা, বিশেষ বিশেষ বর্ণ দিয়ে লেখা আছে সেখানকার যমনিকা। তারই অন্তরালে রহিয়া অসূর্যং পশ্যনিতা, নিত্য চুপে চুপে ভরিছে সন্তান গৃহ, ধনধান্য রূপে জীবনে যৌবনে। কি বলছে? যখন চারিদিক পরিপূর্ণ সূর্যের আলো, ঠিক সেই সময় তুমি হচ্ছে অসূর্যং পশ্য, অর্থাৎ সূর্যের আলো যেখানে প্রবেশ করতে পায় না, এমন ঘুমটার আলোয় তুমি আছো হে অহল্যা। সেই গুড়ো, সেই গভীর মাতৃকক্ষে মায়ের গৃহে সুপ্ত ছিল এতকাল ধরণীর কক্ষে চিররাত্রি সুশীতল বিস্মৃতি আলোয়, যেন তুমি নিজের স্মৃতি ভুলে গেছিলা, এমন একটি ঘরের মধ্যে আটকে ছিল এতদিন। যেথায় অনন্তকাল ঘুমায় নির্ভয়ে, নির্ভয়ে যেখানে অনন্তকাল জুড়ে ঘুমায়, কে বলছে? লক্ষ জীবনের ক্লান্তি ধুলির শয্যায়, বলছে লক্ষ লক্ষ জীবনের যে ক্লান্তি বেদনা, সেই সমস্ত কিছু ধুলোর শয্যাতে ঘুমিয়ে থাকে, তুমি সেই ধুলোর শয্যায় ঘুমিয়েছিল অহল্যা। নিমেষে নিমেষে যেথা ঝরে পড়ে যায় দিবা তাপে শুষ্ক ফল, দিনের বেলা কি হয়, সূর্যের তাপের কারণে অনেক শুকনো ফল পড়ে থাকে মাটিতে। দগ্ধ উল্কা তারা, অনেক সময় উল্কা তারাগুলো কি হয়, দ্রুত গতিতে ছুটে এসে পৃথিবীতে প্রবেশ করে যেখানে সেখানে পড়ে থাকে, উল্কা তারা ভাষা বলি আমরা সেগুলো। জীর্ণ কীর্তি, মানুষ তো চলে যায় কিন্তু মানুষের তৈরি করা কাজ এই পৃথিবীতে থেকে ঘুরতে থাকে। শ্রান্ত সুখ দুঃখ দাহ ভাড়া, বলছে শ্রান্ত সুখ, ক্লান্তিকর সুখ, এত সুখ, আর দাহ ভাড়া দুঃখ, মনে হচ্ছে যেন এই দুঃখ শেষই হতে চাইছে না। সেই সব ভয়ঙ্কর দুঃখ ভয়ঙ্কর সুখ সব মিলেই এই পৃথিবীটা সুন্দর, আর এই পৃথিবীর মধ্যে তুমি একটা অংশ। তা এতদিন কি তুমি সত্যি সত্যি শুধু পাথর হয়েছিলে? তোমার মধ্যে কি কখনো কোনো সাড়া জাগতো না
এই সমস্ত কিছু লক্ষণগুলো তুমি টের পেতে না অহল্যা। এইবার হঠাৎ করে তিনি অহল্যাকে জন্ম দিচ্ছেন। কি বলছেন? সেথা স্নিগ্ধ হস্ত দিয়ে পাপতাপ রেখা মুছিয়া দিয়াছে মাথা। বলছে পাপ তাপ রেখা বুঝিয়ে দিয়েছে বা মাথা। মুছিয়ে দেওয়া মানে এটা কি? সরিয়ে দেওয়া। কোন রেখা? পাপ এবং তাপের রেখা। তো দেবী বসুন্ধরা যেন তিনি কি করেছেন? এই অহল্যাকে সমস্ত পাপ তাপ থেকে মুক্তি করেছেন। আমি বলেছিলাম রামচন্দ্র প্রভুর পাদ স্পর্শ মানে পায়ের স্পর্শে সেটা সম্ভব হবে। মানে কৃষিজীবী মানুষের জয়গান গাওয়া হচ্ছে, ভারতবর্ষের সাধারণ জনগণের কথা বলা হচ্ছে, তাদের চেষ্টাতে ভারতবর্ষ একদিন সুন্দর হয়ে উঠবে, সেটা শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে উঠবে, আর এই ভারতবর্ষ সুরক্ষিত হবে, স্বাধীন হবে। তিনি বলছেন দিলে আজি দেখা ধরিত্রীর সদ্যজাত কুমারীর মতো সুন্দর সরল শুভ্র। আগে আমি চিহ্নপত্রে যে কথাটা বলেছিলাম ঠিক সেম একই ব্যাপার। অহল্যা যেন নতুন করে যখন জন্ম নিল মনে হচ্ছে ধরিত্রীর সদ্যজাত, মানে ওই মাটিটা এবার কাজে লাগছে। এতদিন কাজে লেগেছিল গোটা পৃথিবীর সন্তান সে, তো সেই কাজে লাগা মাটিটা হচ্ছে এবার অহল্যা তথা হল্যা। সে কুমারীর মতো সদ্যজাত নতুন জন্ম নেওয়া কুমারীর মতোই সরল আর সুন্দর শুভ্র হয়ে বাক্য হতো, মানে বাক্য নাই তার মুখে কোনো, সে কি বলবে কথা বুঝতে পারছে না। হয়ে বাক্য হতো চেয়ে আছে প্রভাত জগতের পানি। সকালে এই জগতের দিকে তাকিয়ে আছে সে তো সুস্থ হয়ে গেছে, তার তো অভিশাপ কেটে গেছে, কিন্তু তাকে পরিপূর্ণ করার মতো সন্তান কোথায়? যে শিশির পড়েছিল তোমার পাষাণে রাত্রিবেলা। আবার লেখক জিজ্ঞাসা করছে কবি যে তোমার ওই পাষাণ খণ্ডের উপরে শিশির যেটা পড়েছিল এখন সে কাঁপিছে উল্লাসে। আজান চুম্বিত কৃষ্ণকে সোপাসে। এখন তোমার দেখো মানে হাঁটু পর্যন্ত ছুঁয়ে যাওয়া যে মাথার চুল, সেই সমস্ত চুলের মধ্যে সেই শিশির লুকিয়ে রয়েছে। কি সুন্দর তিনি বর্ণনা করছেন জীবন দেবতা। যে শৈবাল রেখেছিল ঢাকিয়া তোমায় ধরনের শ্যাম সভা অঞ্চলের প্রায়। সবুজ গাছপালার আর সবুজ শ্যাওলার মধ্যে আটকে গেছিল সেই অহল্যা। তাই তিনি বলছেন যে শৈবাল তোকে ঢেকে রেখেছিল সেই ধরনের শ্যাম সভা মানে সবুজ সৌন্দর্য অঞ্চলের প্রায়। অঞ্চল মানে কিন্তু আঁচলের প্রায়, চারিদিকে আঁচলের মতো ঘুরছে বহু বর্ষ হতে। পেয়ে বহু বর্ষ ধারা সতেজ সরস ঘন। এইবার অহল্যা বহু বছর থেকে সেই জমিটি গিয়েছে বৃষ্টিপাত পেয়ে বেশ ধীরে 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 সেটা ধীরে ধীরে উর্বর হতে গেছে। তো বলছে পেয়ে বহু বর্ষা ধারা সতেজ সরস ঘন। এখনো তাহার লগ্ন হয়ে আছে তব নগ্ন গৌর দেহ। মাতৃদত্ত বস্ত্রখানি সুকমল স্নেহ। মায়ের দেওয়া সামান্য বস্ত্রটিকে আটকে নিয়েই যেন সেই সামান্য নারী অহল্যা আর এখন সবেমাত্র সোজা হয়ে দাঁড়াতে পেরেছে, কারণ তার এখনো দেহ পুরো নগ্নই হয়ে আছে, গৌর বর্ণ কিন্তু নগ্ন দেহ। কারণ কি? কারণ এই ভারতবর্ষের মধ্যে একটা চেতনা এসেছে যে স্বাধীন হতে হবে, কিন্তু এই স্বাধীনতা তো কমপ্লিট হয়নি, তাই সে এখনো উলঙ্গ হয়ে আছে, মানে নগ্নই আছে ইংরেজদের কাছে। কিন্তু ওই যে একটা স্নেহ পেয়েছে, তাদের জীবন দেবতা তাদেরকে দিয়েছে সেই সুযোগটা দেশভক্তি করার, এবং এর ফলে কি হলো ভারতবর্ষ ধীরে ধীরে হয়তো এক সময় সত্যিকার দেবী হয়ে উঠতে পারে, মা হয়ে উঠতে পারে। তিনি বলছেন যে অহল্যা বহু বছর থেকে জল পেয়ে পেয়ে বর্ষার জল পেয়ে পেয়ে ধীরে ধীরে সেটা উর্বর হয়ে উঠছে, কিন্তু প্রশ্ন হলো তার সারা দেহ এখনো সম্পূর্ণ হয়নি, এখনো নগ্ন হয়ে আছে। কেবলমাত্র মায়ের দেওয়া একটা সাদা বস্ত্র বা বস্ত্রখানা সুকমল ভাবে সে ছড়িয়ে রেখেছে, মানে সবুজ রঙের গাছপালা টুকটাক হচ্ছে। হাসে পরিচিত হাসি নিখিল সংসার। গোটা নিখিল সংসার বিশ্ব প্রকৃতি কিন্তু হাসাহাসি করছে। তুমি যে নির্নিমেষ, সবাই তোমাকে হয়তো স্বাগত জানাচ্ছে, সবাই তোমাকে তাকিয়েছে, তুমি কিন্তু নির্নিমেষ না, তোমার অপলক চোখ, তুমি অবাক হয়ে তাকাচ্ছ এই কোন পৃথিবী, কি পৃথিবী তুমি বুঝতে পারছো না। হৃদয় তোমার কোন দূর কালক্ষেত্রে চলে গেছে একা। তোমার হৃদয়, তোমার চিন্তা ভাবনা কোন কালক্ষেত্রে কোথায় যে পৌঁছে গেছে। আপনার ধূলি লিপ্ত পদচিহ্ন রেখা পদে পদে চিনে নিতে নিতে। তো বলছে চিনে চিনে নিজেরই ধুলো মাখা পায়ের চিহ্ন খুঁজে নেওয়ার জন্য কোথায় যে তুমি কালক্ষেত্রে চলে, যেমন অহল্যা ছিল ঐতিহাসিক একজন পৌরাণিক, তো হয়তো আজকের অহল্যা খুঁজতে চাইছে তার আগের অহল্যাকে, হতে পারে এটা। দেখিতে দেখিতে চারিদিক হতে সব এলো চারি ভিতে জগতের পূর্ব পরিচয়। জগতের যে পূর্ব পরিচয় ছিল সেটা পুনরায় ফিরে আসছে। বর্ষাকালে এমনটাই হয়, চারিদিক গাছপালা জঙ্গল জল, এটাই তো পূর্ব পরিচয়। এই জগতের পূর্ব পরিচয় ছিল চারিদিকে জল, এক
ভাগে হয়তো একটু অঞ্চল জুড়ে শুধু স্থল আছে, অধিকাংশ জল, তো জলের জীবন চারিদিকে দেখা যাচ্ছে, এই জন্য বাস্তবে পরিচিত আমাদের পূর্ব পরিচয়। কৌতূহলের সমস্ত সংসার ওই এলো দলে দলে সম্মুখে তোমার, কৌতূহল করে মানে প্রশ্ন জিজ্ঞাসা, কৌতুক, বিস্মিত হয়ে অবাক হয়ে সমস্ত সংসার দল দল বেঁধে তোমার সামনে দিকে আসছে। থেমে গেল কাছে এসে চমকিয়া, তোমার কাছে ঠিক থেমে গেছে, বিস্ময়ে রহিল অনিমেষ, মানে ও অবাক হয়ে থাকাচ্ছে সবার। এইবার ঘটনাটা কি বলছে, বলছে তিনি কিন্তু কবি কিন্তু নিজেকে প্রকৃতির সাথে মিলিয়ে দিতে চাইছেন। এখানে তিনি একদম প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে দিতে চাইছেন এক বৃন্দে, কোথাও আলাদা না হয়। মানুষ আর প্রকৃতি যুক্ত হয়ে যায় যেন পরিবেশ আর সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা খুবই জরুরি। তিনি বলছেন অপূর্ব রহস্যময়ী মূর্তি বিবসন, বিবসন মানে হচ্ছে নেই, বসন যার নগ্ন, তো ভারতবর্ষের সেই অবস্থাটা হচ্ছে নগ্ন অবস্থা প্রায়, কিন্তু অপূর্ব রহস্যময়ী সে। নবীন শৈশবে স্নাত সম্পূর্ণ যৌবন, নতুন করে সে জেগে উঠছে, কিন্তু একে একেবারে যৌবন বলে মনে হচ্ছে। পূর্ণ স্ফুট পুষ্প যথা শ্যামপত্র ফুটে, শৈশবে যৌবনে মিশে উঠিয়াছে ফুটে এক বৃন্তে। বলছে পূর্ণ পুষ্প আর যেটা কুঁড়ি, এই দুটোই কিন্তু একই সাথে যেন একই বৃন্তে উঠেছে, অর্থাৎ একই সাথে তার ফোটাও হয়েছে এবং ধীরে 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 সে কিন্তু শৈশব থেকে যৌবনেও প্রবেশ করতে পারছে। বিস্তৃতি সাগর নীল নীলে, আমরা জানি যে পৃথিবীতে প্রাণের সঞ্চার হচ্ছে প্রথম জলের মধ্যে, তো এখানে জলকেই বন্দনা করছেন তিনি। বলছেন বিস্তৃতি সাগর নীল নীরে, নীরে মানে জলে, প্রথম উষার মতো উঠিয়াছে ধীরে। উষা যখন সকাল হয় তখন মনে হয় না যে প্রকৃতিটাকে সুন্দর করে সে স্নান করে দিয়ে যাচ্ছে বা নিজে স্নাত হয়ে উঠছে, তো সেই উষা সময়টার কথা তিনি বলছেন। তিনি বলছেন তুমি উষার মতো উঠিয়াছ ধীরে, নীল নীলে মানে নীল জলের দিকে, বিস্তৃতি সাগরের দিকে। তুমি বিশ্ব পানে চেয়ে মানিছ বিস্ময়, মানে তুমি চারিদিকে তাকাচ্ছ অবাক হয়ে। একটা শিশু যখন জন্মের পরে অবাক হয়ে চারিদিকে তাকাইছে, বুঝতে পারে না সে কে কোথায় যাচ্ছে কি করছে, তো সে তখন যৌবনা হয়ে আছে। তুমি বিশ্ব পানে, পানে মানে দিকে চেয়ে মানিছ বিস্ময়, বিশ্ব তোমার পানে চেয়ে কথা নাহি কয়, ওটা বিশ্ব তোমার দিকে তাকিয়ে কিন্তু কথা বলছে, কারণ বিশ্ব তোমাকে সাজাতে পারবে না। বিশ্বকে, বিশ্বের মধ্যে নিজের পরিচয় তৈরি করতে গেলে তোমার চাই সঠিক পরিশ্রম, শিক্ষা দীক্ষা, সততা, নিষ্ঠা, তিতিক্ষা এবং ত্যাগের। এইভাবে দেশকে, সমাজকে বড় করতে হয়। এখানে কোথাও যেন তিনি মিশিয়ে দিয়েছেন প্রকৃতিকে আর নিজেকে এবং পাশাপাশি অহল্লাকে, সব এক সূত্রে গেঁথে দিয়েছেন। তাই জন্য তিনি বলছেন তুমি বিশ্ব পানে চেয়ে মানিছ বিস্ময়, বিশ্ব তোমার পানে চেয়ে কথা নাহি কয়। দোহে মুখোমুখি মানে দুজনে মুখোমুখি বসে আছে। অপার রহস্য তীরে চির পরিচয় বাজে নব পরিচয়, চিরকালের তোমাদের পরিচয়, মৃত্তিকার সাথে পৃথিবীর চিরকালের পরিচয়, কিন্তু তারপরেও এই নতুন পরিচয় হচ্ছে। সমস্ত পরিচয়ের মধ্যে গিয়ে এই তাকিয়ে থাকা, অবাক হয়ে তাকিয়ে থাকা। তাই বলছেন অপার রহস্য তীরে চির পরিচয়ের মাঝে নব পরিচয়, নতুন পরিচয়। এইখানে কবিতাটি শেষ হলো অহল্যার প্রতি, যেটি মানসিক আত্মহত্যার অন্তর্গত। আজকের আলোচনাটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকো, আর যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ডে নতুন কোনো টপিক নিয়ে। তো তোমাদের যার যেমন বিষয় নিয়ে আলোচনা দরকার সেই বিষয়গুলো এবং সেটার লেখকের নাম অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। যে কোনো ভিডিওর, আমার চ্যানেলে যে কোনো ভিডিওর কমেন্টে কিন্তু লিখে দাও, আমি ঠিক সময় মতো করে সেটা ব্যাখ্যা করতে পারবো। আজ এতটুকুই, ধন্যবাদ, নমস্কার।